হ্যালো ডিয়ার রেসপেক্টেড অনলাইন ভিউয়ার্স, আজকে আমরা উপস্থিত হয়েছি একটি নতুন মাত্রার ভিডিও নিয়ে। যে ভিডিওতে আমরা স্পোকেন ইংলিশের গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আলোচনা করতে চাই। আমরা স্পোকেন ইংলিশে ভালো করার জন্য দ্রুত উচ্চারণ করতে চাই, সেজন্য আমরা কিছু শব্দ আজকে শিখব। বৃষ্টি বলো, ওয়ানা দ্বারা কি বোঝানো হয়? ওয়ান টু। ওয়ানা শব্দ অর্থ হচ্ছে ওয়ান টু, অর্থাৎ আমরা যদি ব্যাককেটে ব্যবহার করে দেখাই তাহলে এভাবে হবে, দি ওয়ানা প্লে উইথ আস। এর অর্থ হচ্ছে তারা আমাদের সাথে খেলতে চায়। তুমি বলো, গোনা শব্দ দ্বারা কি বোঝানো হয়? গোয়িং টু। আই এম গোনা টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলতে চাই। বলো, লিমি কথা দ্বারা শব্দ দ্বারা কি বোঝানো হয়? লেট মি। লিমি ফিনিশ মাই ওয়ার্ক, অর্থাৎ আমাকে কাজটি শেষ করতে দাও। গিমি দ্বারা কি বোঝানো হয়? গিভ মি, অর্থাৎ গিমি কথার দ্বারা গিভ মি কথা বোঝানো হয়। আমরা যদি স্পোকেনে এভাবে বলি, ক্যান ইউ গিভ মি গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দিতে পারো? বৃষ্টি বলো, গটা দ্বারা কি বোঝানো হয়? গট টু। এটা যদি সেন্টেন্সে আমরা ব্যাখ্যা করি তাহলে কিন্তু এইভাবে হবে, আই হ্যাভ গট গো, অর্থাৎ আমাকে সেখানে যেতে হয়েছে বা সেখানে আমাকে যেতে বাধ্য করা হয়েছে, বাধ্য হয়েছে। এবার হলো কিন্ডা, কাইন্ড অফ। ইওর নিউ ফ্রেন্ড ইজ এ কিন্ডা ওয়ারিথ, অর্থাৎ তোমার যে নতুন বন্ধু, সেই নতুন বন্ধুটা এক প্রকার অদ্ভুত প্রকারের মানুষ। তারপরে আউটা, আউট অফ মানে আমরা যে সেন্টেন্সে ব্যবহার করি আউটটা দ্বারা, গেট আউট হিয়ার, অর্থাৎ তুমি এখান থেকে চলে যাও। হাফটা, হ্যাভ টু দ্বারা, হ্যাভ টু দ্বারা বোঝা যায় হ্যাভ টু, এবং সেটা যদি বাক্যে আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এইভাবে হবে, আই হ্যাভ টা ডু ইট, আই হ্যাভ টা ডু ইট, অর্থাৎ এটা আমাকে করতে হয়েছে। এটা ডিয়ার অনলাইন ভিউয়ার্স, আমাদের নিত্যদিনের ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সকলকে।